الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلب الذكر أو كما قال عليه والصلاة والسلام আমরা প্রত্যেকে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব সোনালিয়া আল ইকরাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী রুহুল আমিন ও আজিজুল হক বাবুল মেম্বার ও আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী তরুণ ভাইরা এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে একটি আদেশ দিয়েছেন। ওই আদেশ হলো গুনাহ সম্পর্কে।
তো আজকে আমার আলোচ্য বিষয় হলো গুনাহ সম্পর্কে। আলোচ্য বিষয় শুরু করার আগেই আমরা যে দোকানে পাটে না গিয়ে এই যে মাহফিলে আমরা আসলাম, আমাদের মতো অনেক মানুষ তো এখনো রাস্তাঘাটে, দোকানে পাটে, বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। কিন্তু আমরা এই শীতের মৌসুমে আমরা গাছের উপর বসে আছি। এই যে আমরা কোরবানি করতেছি, এই কোরবানির কোনো ফজিলত আছে কিনা? এই যে আমরা বসছি, আমাদের কোনো মূল্য আছে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে, রাসূল বলে ওই জান্নাতের বাগানের মধ্যে অল্প কিছুক্ষণ তোমরা বিচরণ করবে। সেখানে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বলতে কোন জিনিস বুঝাইছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাতুল যিকরি, পৃথিবীর ওই সমস্ত স্থান, ওই সমস্ত জায়গা, যেই সমস্ত স্থানে, যেই সমস্ত জায়গাতে আল্লাহ তাআলার বরত্ব নিয়ে, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, ওই সমস্ত স্থান হলো জান্নাতের বাগান। তো আমরা যে এখানে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এটা হলো একটা জান্নাতের বাগান। আমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় এটা যে আমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও আমরা জান্নাতের স্থানের মধ্যে আমরা আছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, পৃথিবীর যে কওম, পৃথিবীর কোন কওম, কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলার আলোচনা শোনার জন্য কোথাও একত্রিত হয়, কোথাও একত্রিত হয়ে তারা বসে, তখন আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ওয়াবাশিয়াত আলাইহিমুর রাহমাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত অবতীর্ণ হয়। 2 নম্বর পুরস্কার হলো হাফাতুহুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতা এসে তাদেরকে প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে ঘিরে রাখে। 3 নম্বর পুরস্কার হলো ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, নবীজি বলে তাদের উপর আল্লাহ তাআলা বিশেষ একটি রহমত অবতীর্ণ করতে থাকে। 4 নম্বর পুরস্কার হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, নবীজি বলে আমার যে উম্মত যে স্থানে বসে বসে আল্লাহ তাআলার গুণগান গাচ্ছে, ওই স্থানের সমস্ত লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আযীমের মধ্যে আলোচনা করে। আমরা এখানে মাটির মধ্যে বসে আছি, কিন্তু আমরা আলোচনা করতেছি মাটির উপর বসে বসে আল্লাহ তাআলার আলোচনা করতেছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এখন এই মুহূর্তে আরশে আযীমের মধ্যে আলোচনা করতেছে। হয়তো এমন দেখা যাবে যে আমাকে গ্রামের মানুষ চিনে না, আমাকে গ্রামের মানুষ মূল্যায়ন করে না, কিন্তু দুনিয়ার মানুষ মূল্যায়ন না করলেও এই মুহূর্তে আমরা যারা প্যান্ডেলে আছি, সবাইকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আযীমের ফেরেশতাদের মাজলিসের মধ্যে আলোচনা করতেছে। আমাদের মান কত, এটা আমি এভাবে উদাহরণ দিই আমাদের মানটা বোঝার জন্য। দুনিয়ার একটা এক্সাম্পল আমরা নিই, যেমন দুনিয়ার কোন ওয়ার্ডের মেম্বার যদি আপনার প্রশংসা করে, যখন আপনি শুনেন যে অমুক মেম্বার আমার প্রশংসা করেছে, আপনার কাছে অবশ্যই খুশি লাগে। যদি দুনিয়ার কোন চেয়ারম্যান যদি আপনার প্রশংসা করে, আপনি যদি শুনেন, তাহলে আপনার কাছে ভালো লাগে।
দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি আপনার প্রশংসা করে আর আপনি যদি ওই প্রশংসা শুনেন, তাহলে অবশ্যই আপনার কাছে আনন্দ লাগবে যে এমপি মন্ত্রী আমাকে নিয়ে আলোচনা করছে। দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান যদি আপনাকে নিয়ে আলোচনা করে, সংসদ ভবনে যদি আপনাকে নিয়ে আলোচনা করে, তাহলে আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আমি যে কোনো লোক হই না কেন, কিন্তু আমাকে নিয়ে প্রধানমন্ত্রী সংসদের মধ্যে আলোচনা করতেছে, আপনি শুনলে খুশি হন। তাহলে দেখেন, যদি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যখন আপনাকে নিয়ে আলোচনা করলে আপনি খুশি হন, আর আল্লাহ হলেন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী না, শুধু ভারতের প্রধানমন্ত্রী না, শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী না, শুধু এই উপমহাদেশের প্রধানমন্ত্রী না, বরং আল্লাহ তাআলা সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রধানমন্ত্রী। শুধু জমিনের উপরে নয়, বরং আসমানের উপরে যাহা থাকে, জমিনের নিচে যত কিছু আছে, সব কিছুর প্রধানমন্ত্রী হলেন আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা আমাকে নিয়ে এত বড় প্রধানমন্ত্রী আমাকে আর আপনাকে নিয়ে আরশে আজিমের মধ্যে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার মান এখন কোথায় উঠে গিয়েছে? তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা ঠকি নাই, অবশ্যই আমরা লাভবান হয়েছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবী বলে, যদি কোনো উম্মত কোনো মাজলিসের মধ্যে বসে, যখন মাজলিস শেষ হয়, এই শেষ হওয়ার সাথে সাথে যখন তারা উঠে যায়, আসমান থেকে একজন ফেরেশতা ডাক দেয় যে, হে সম্প্রদায়, তোমরা উঠো, এমন ভাবে উঠো যে তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছে। তাহলে আমরা এই মাজলিসে এসেছি, যখন আমরা যাব তখন আমাদের গুনাহগুলা মাফ নিয়েই আমরা যাবো ইনশাআল্লাহ। তাই আমরা একটা হিম্মত করবো, একটা আজম করবো, একটা নিয়ত করবো যে এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করি। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 120 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াত আয়াতের মধ্যে বলে, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার পুরুষ, হে দুনিয়ার সমস্ত নারী, হে দুনিয়ার সমস্ত বৃদ্ধ মানুষ, হে দুনিয়ার যুবক যুবতী, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ। তোমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা গুনাহ না ছেড়ে যদি গুনাহ করে ফেলো, তাহলে সাইয়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পরিপূর্ণভাবে এটার সাজা দিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে গুনাহ ছাড়ার জন্য। যদি গুনাহ না ছাড়ি তাহলে কিন্তু আবার বলতে সাজাও দিব। এখন আসেন আমাদেরকে বুঝতে হবে গুনাহ কাকে বলে। আমরা দুনিয়াতে এমন ভাবে চলি যে মনে হয় আমাদের কোনো যোগ জিজ্ঞাসা হবে না, আমাদেরকে কেউ কোনো প্রশ্ন করবে না, আমাদেরকে কেউ পাকড়াও করবে না, আমাদের কৃতকর্মের সম্পর্কে কেউ জিজ্ঞেস করবে না। এমন মনে হয় যে দুনিয়া সব কাজে যেন হালাল আমাদের কাছে মনে হয়। তো আজকে তাই আমাদেরকে বুঝতে হবে গুনাহ কাকে বলে। গুনাহ বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং করতে বলেছেন সেই সমস্ত জিনিস না করা এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করা। আল্লাহ তাআলা যা করতে বলেছে তা না করা, আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছে তা না ছাড়া, এটাই হলো গুনাহ। তাহলে গুনাহ বলা হয় আল্লাহ তাআলা যা করতে বলেছে তা না করা এবং আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছে তা না ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছে তা না করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছাড়তে বলেছে তা না ছাড়া, এটাই হলো গুনাহ।
এই গুণের মধ্যে আমরা এখন যদি জরিপ নিয়ে দেখি, এই গুণের ভিতরে আমি আপনি সবাই জর্জরিত, সবাই গুণের ভিতরে আমরা অন্তর্ভুক্ত। তাই আমাদেরকে ওয়াজ শুনতে হবে, যে ওয়াজ কি কি বলে ওইটার উপর আমল করার নিয়ত আমাদেরকে শুনতে হবে। এই গুণটা হলো গুণে গুণে এমন এক মারাত্মক ব্যাধি, এটা হলো ক্যান্সারের মতো। ক্যান্সারের সিস্টেম হলো, যদি কোনো ব্যক্তির আঙ্গুলে ক্যান্সার হয়, আঙ্গুলে যদি ক্যান্সার হয়, তাহলে ডাক্তার কি বলে? ডাক্তার বলে যে তার এই আঙ্গুলটা কেটে ফেলে দিতে হবে। যদি এই আঙ্গুলটা না কেটে ফেলে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে দেখা যাবে তার পুরো হাতটাই নষ্ট হয়ে যাবে। গুণাটা পরিপূর্ণ ক্যান্সারের মতো। কেউ যদি গুণা প্রাথমিক অবস্থায় করে, ইসলাম বলে তুমি গুণা ছেড়ে দাও, একবার হয়ে গিয়েছে তো আবার ফিরে আসো আল্লাহর দিকে। যদি তুমি এই গুণের উপর ধীরে 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 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর এবং এভাবে তুমি যদি পিএইচডি করতে থাকো, একটা সময় আসবে যে তুমি ছাড়তে চাইলেও গুণে তোমাকে কিন্তু ছাড়বে না। এই জন্য গুণের নিয়ম হলো, গুণে যদি হয়ে যায় তাহলে ওই গুণের সাথে সাথে ওই গুণে থেকে তাওবা করে ফিরে আসা। আর যদি ওই গুণা থেকে ওই সময় না ফিরে আসে, তাহলে কিন্তু ধীরে ধীরে সে আর এই গুণা ছাড়তে সম্ভব হবে না, ছাড়া সম্ভব হবে না তার জন্য। এই জন্য আমাদেরকে গুণা ছাড়তে হবে। এই গুণা মানুষ 4 কারণে করে। এই গুণা মানুষ 4 কারণে করে। 1 নম্বর কারণ হলো, যখন মানুষ নিজে কল্পনা জল্পনা করে, যখন ধারণা করে যে তাকে দুনিয়ার কোন মানুষ দেখছে না, যখন দিলের ভিতরে এই কথা এসে যায়, তখন সে গুণের ভিতরে লিপ্ত হয়ে যায়। যেমন এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, যেমন আমের মৌসুমে আম গাছে আম থাকে, আম পাকে, কিছু আম পাকনা থাকে, কিছু আম কাঁচা থাকে। রাস্তা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখছে হঠাৎ আম গাছের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখতেছে আম একটা হলুদ হয়ে আছে। এখন এদিক সেদিক তাকায়, দেখতেছে গাছের মালিক তো নেই। এখন একটা ঢিল মেরে ওই আমটা পেড়ে নিয়ে গিয়েছে। এখন সে যে এই আমটা নিয়ে গিয়েছে, এই যে আমটা নিল, কেন নিল? সে ভাবলো যে আম গাছের মালিক তো আমাকে দেখছে না। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে ফসল করা হয়। আবার অভিযোগ আসে যে অন্যকে আমার ক্ষেত থেকে, আমার জমিন থেকে শাক নিয়ে গিয়েছে। পরবর্তী জানা গিয়েছে ওই যে সেই শাক ছোট যে শাকটা নিল, সেই কথা ধারণা করেই নিল যে ঘরে যে শাকের মালিক, এই শাকের মালিক তো আমাকে দেখছে না। এই জন্য কিছু শাক তুলে সে বাড়িতে নিয়ে আরামসে খেলো। এই যে ধারণাটা যে আমার কাজ কেউ দেখছে না, আল্লাহ তাআলা তার এই ধারণা খণ্ডন করতেছে কোরআনে কারীমের মধ্যে দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করছো যে দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে দেখছে না? শোনো, তুমি যখন আমটা পেড়ে নিয়ে গেলা, যখন তুমি ফার্ম থেকে তুমি মুরগিটা নিয়ে গেলা, যখন তুমি শাকের জমিন থেকে শাক নিয়ে গেলা, তুমি ভাবলা দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে নেই। সত্যি দুনিয়ার কোন মানুষ তোমাকে না দেখলেও, তবে শুনো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ, আমি তোমার প্রভু, কিন্তু তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখছি। আমি প্রভু তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখছি। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, মিরসাদ বলা হয় এমন একটা জিনিস যে যখন শিকারী শিকার করে, তার শিকার বস্তুর দিকে যেভাবে এক দৃষ্টিতে তাকাই থাকে, অন্যদিকে তাকাই না, শুধু শিকারী বস্তুর দিকে তাকাই থাকে, এদিক সেদিক করে না। মিরসাদ অর্থ হলো এটা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, ও দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমার প্রভু তোমার দিকে ওই শিকারী ব্যক্তির মতো তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখছে। তাহলে এই কথা ধারণা করার কোনো সুযোগ নাই যে আমাকে তো দুনিয়ার কোনো মানুষ দেখছে না। দ্বিতীয় নাম্বার, মানুষ গুনাহ করে যখন সে ধারণা করে
যে আমার কাজ সম্পর্কে কেউ অবগত না, আমার কাজ সম্পর্কে কেউ জানে না, তখনই সে গুণের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল নিই, আপনি বাজারে গিয়েছেন ফল দোকানে, ফল ব্যবসায়ীরা বেশিরভাগ এটা করে থাকে। আপনি ফল ব্যবসায়ীকে বললেন যে মামা, বড় ভাই, ছোট ভাই, যেটাই হোক আপনার সম্পর্কের, আপনি তাকে ডেকে বললেন যে আমাকে 5 কেজি ফল দেন, 2 কেজি আপেল, 3 কেজি আনার দেন, আমার জন্য ভালোভাবে আপনি 5 কেজি মেপে রেখে দেন, আমি একটু এদিক থেকে আসতেছি। এই যে আপনি ফল বিক্রেতাকে এই কথা বলে আপনি গিয়েছেন, যাওয়ার পরে ফল বিক্রেতা কি কাজটা করে? ফল বিক্রেতা 5 কেজি ফল দিয়েছি, তবে কিন্তু ইচ্ছে করে এই 5 কেজির ভিতরে কয়েকটা নষ্ট ঢুকাই দেয়। সে ভাবছে যে ক্রেতা তো আমার এই 5 কেজি কি দিচ্ছে আর এটা তালাশ করবে না, এটা দেখবে না, এটা সেই সম্পর্কে তো সে জানবে না। এই যে তার এই ধারণা যে আমার এই খারাপ কাজ সম্পর্কে তো আমার ক্রেতা জানে না, এই যখন ধারণা করছে তখন সে এই 2 নম্বরী ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এরকম 2 নম্বর ব্যবসায়ীদেরকে উত্তর দিয়ে বলে, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে দুনিয়ার মানুষ, যারা ধারণা করো তোমাদের কাজ সম্পর্কে কেউ অবগত না, তোমরা যা করো তা দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি এমন হয় দুনিয়ার কোনো মানুষ না জানে, তবে শুনে রাখো, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমি আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত কৃতকর্মে সম্পর্কে অবগত আছি। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করে, আমি দুনিয়ার মানুষের কোন কোন কৃতকর্মে সম্পর্কে অবগত আছি। আল্লাহ তাআলা বলে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো তোমাদের কাজ সম্পর্কে কেউ অবগত না, শুনে রাখো, আমি আল্লাহ এমন এক পাওয়ারফুল জ্ঞানী। আমি আল্লাহ তোমাদের অতীতে কি হবে, তোমাদের অতীতে কি হয়েছে, ভবিষ্যতে তোমরা কি করবে, তোমার পরিবারের লোকজন অতীতে কি করেছে, ভবিষ্যতে কি করবে, তোমার এলাকার লোকজন অতীতে কি করেছে, ভবিষ্যতে কি করবে, তোমার ইউনিয়নের লোকজন অতীতে কি করেছে, ভবিষ্যতে কি করেছে, তোমার দেশের লোকজন অতীতে কি করেছে, ভবিষ্যতে কি করবে, তোমার সেই সারা দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষ অতীতে কি করেছে এবং সামনে কি করবে, সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের অতীতের এবং সামনের সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা আরো এটাকে গুরুত্ব দিয়ে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বোঝাচ্ছে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার এখন আধুনিক জামানা, কেউ যদি লক্ষ্য করে যে তোমার কাজ দেখবে, তাহলে সে ইচ্ছে করলে সে তোমার এই কাজ সম্পর্কে সে জানতে পারবে। সে যদি সিসি ক্যামেরা বসাই দেয়, তুমি যদি অপকর্ম করো, তাহলে তোমার এই কাজ সম্পর্কে সে অবগত হয়ে যাবে। পৃথিবীর এমন এক জিনিস আছে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত দুনিয়ার কোন বৈজ্ঞানিক ওই বিষয় সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয় নাই, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এমন বিষয় সম্পর্কে অবগত হওয়া সম্ভব হবে না, যেই বিষয়টা হলো যে তোমাদের অন্তরের ভিতরে কি আছে আমি আল্লাহ ওইটাও জানি। আল্লাহ তাআলা বলে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আল্লাহ তোমাদের এই তোমাদের চোখে যে দৃষ্টি রিক্সিরিক করো, আমি আল্লাহ ওই সম্পর্কেও অবগত আছি। ওয়া মা তুখফিস সুদূর, বরং তোমাদের দিলের ভিতরে কি কি জিনিস কল্পনা করতেছ, আমি আল্লাহ ওই জিনিস সম্পর্কেও অবগত। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ সম্পর্কে জানেন, এই কথা স্পষ্ট। 3 নাম্বার যেই কারণে মানুষ গুনাহ করে, 3 নাম্বার মানুষ যেই কারণে গুনাহ করে, সেটা হলো যখন মানুষ নিজেকে একা ভাবে, যে ভাবে তার সাথে কেউ নাই, সে একাই, সে ওই স্থানে একাই। এই একা যখন ভাবছে, তখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। যেমন দেখেন, চোরে চুরি করে রাত্রিবেলায়,
ঘোর অন্ধকারে যখন 1টা বাজে 2টা বাজে তখন চুরি করা শুরু করে। কারণ সে ভাবে আমি যদি 1টা 2টা বাজে যদি রাতে 1টা 2টায় যদি চুরি শুরু করি তাহলে ওই সময় আমার সাথে আর কেউ থাকবে না, বাড়ির মালিকও ঘুমাবে, আশপাশের মানুষও ঘুমাবে, কেউ থাকবে না, আমি একাই একা। এই যে যে ছোড়ের এই মেন্টালিটি, এই যে ধারণা, এই ধারণা করার কারণে সে গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। কারণ সে যদি ভাবতো যে না আমি তো একা না, কারণ আমার সাথে আরো কেউ তো থাকতে পারে, এমন যদি সে ধারণা করতো তাহলে সে চুরি করতো না কখনো। আল্লাহ তার এই ছয়ের উত্তরে এই ছয়ের কল্পনা জল্পনাকে আল্লাহ তার কোরআনের মাধ্যমে খণ্ডাচ্ছে। আল্লাহ তাআলা বলে وهو معكم أينما كنتم وهو معكم أينما كنتم। হে দুনিয়ার মানুষ, তোমরা যখন নিজেদেরকে একা একা তোমরা ধারণা করো, তোমার পাশে কেউ নাই, তোমার বাড়ির কেউ নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বড় ভাই নাই, তোমার ছোট ভাই নাই, তোমার পাশে কেউ নেই, তুমি একা একা। এই একা একা ধারণা করার কারণে যখন তুমি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাও, শুনে রাখো ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, দুনিয়ার কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো, পৃথিবীর যে স্থানে থাকো, তুমি জমিনে থাকো, আসমানে থাকো, বিমানে থাকো, হেলিকপ্টারে থাকো, জমিনের নিচে থাকো, পানির নিচে থাকো, তুমি যেখানেই থাকো, তুমি একলা একলা নিজেকে ভেবে না, বরং আমি আল্লাহ তোমার সাথে কিন্তু আছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে সার্বক্ষণিক আছে। এই জন্য আমরা নিজেদেরকে একা ভেবে আমরা কোনো গুনাহ করার সুযোগ নেই, আমাদের কোনো গুনাহ করার সুযোগ নেই। চতুর্থ নম্বর যে কারণে মানুষ গুনাহ করে, যখন নিজেদেরকে বড় মনে করে, যখন নিজেদেরকে বড় মনে করে তখন মানুষ গুনাহ করা আরম্ভ করে। এইটার এক্সাম্পল আপনাদের কাছে বহুত আছে। এটার এক্সাম্পল যদি দিতে শুরু করি তাহলে কিন্তু আমার সময় শেষ হয়ে যাবে। তারপরেও আমরা কিছু এক্সাম্পল দিই যে মানুষ যখন নিজেকে বড় মনে করে তখন মানুষ গুনাহের ভিতর লিপ্ত হয়ে যায়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মানুষ হত্যা করা এটা কি গুনাহ কি গুনাহ না? এটা কি গুনাহ না? অনেক গুনাহ, মহাপাপ মানুষ হত্যা করা। এই যে কিছুদিন আগে জুলাই আগস্ট, এর আগের কথা বলবো না, জুলাই আগস্টে এই যে এত 2000 মানুষের মতো শহীদ করছে, 2000 মানুষকে যে হত্যা করছে, এই যে হত্যাটা এটা কি পাপের কাজ না? এটা পাপের কাজ। কিন্তু এই হত্যাটা কেন করলো? যারা হত্যা করেছে তারা ভেবেছিল আমরা এখন ক্ষমতার মসনদে আছি, আমরা যদি আমাদের পুলিশ বাহিনী দিই, আমরা যদি আমাদের আর্মি বাহিনী দিই, আমরা যদি আমাদের বিডিআর বাহিনী দিয়ে এরকম জনতাকে হত্যা করি তাহলে আমাদেরকে কেউ কিছু বলার মতো নেই। এই যখন সে ধারণা করলো তখন সে তার পুলিশ বাহিনীকে অর্ডার করলো যে তাকে গুলি চালাও, ওপেন গুলি চালাও। বরং এমন হয়েছে যে দুনিয়ার মানুষ যেন না দেখে, ন্যায় বন্ধ করে দিয়ে লাগাতার আর্মি দিয়ে যারা এই দেশের রক্ষী এদেরকেও এই শেখ হাসিনা এই অপকর্মের ভিতরে লিপ্ত করেছে। এই যে অপকর্মের ভিতরে লিপ্ত করেছে এটার কারণ হলো সে নিজেকে বড় মনে করছে। বড় মনে করার কারণে সে মানুষদেরকে হত্যা করতে আর দ্বিধাবোধ করে নাই, মানুষদেরকে যে জুলুম দিতে মানুষের প্রতি জুলুম করতে সে দ্বিধাবোধ করে নাই। আপনাদের এই এলাকার মধ্যে তো অনেক আছে যে যারা দীর্ঘদিন জেলের মধ্যে ছিল। এই কোন অপরাধে? যে একটাই অপরাধ ছিল, সে আমার দল করে না, সে অন্য দল করে। এখন আমার ক্ষমতা আছে, আমি যদি চাই তাহলে তাকে সরাসরি ক্রস ফায়ার করতে পারি, আমি যদি চাই তাহলে তাকে জেলের লাল ভাত খাওয়াতে পারি। এরকম এই ধারণা করার কারণে সে অনেক মানুষকে, অনেক মাধ্যমকে, তারা অনেক নিরীহ মানুষদেরকে, নিরপরাধী মানুষদেরকে তারা জেলের ভিতরে 2 বছর, 3 বছর, 5 বছর, 11 বছর, 15 বছর পর্যন্ত তারা জেলের ভিতরে রাখছে।
এই যে অপকর্মটা করছে, নিজেদেরকে বড় মনে করছে, সে যদি ভাবত যে আমি এখন ক্ষমতাতে আছি, কিন্তু কে আমার ক্ষমতা যে চিরস্থায়ী না, এটা যদি সে ভাবত, তাহলে কখনো জনগণের গায়ে, জনগণের বুকে গুলি চালানোর সে সাহস করত না। সে ভাবছে কি যে আমি তো এখন ক্ষমতা, সে ভাবছে আমি তো এখন বাংলাদেশের খোদা, আমি এখন এ খোদা, আমি যাই কোনটাই হবে। আপনারা দেখছেন অবশ্যই, আমরা ওই সময় ছোট ছিলাম, ডিজিটাল ঘড়ি, ডিজিটাল সময় বের করছে। কত বড় আহাম্মকের আহাম্মক, 1 ঘন্টা বৃদ্ধি করে সে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার কল্পনা করছিল, কিন্তু তার এই ডিজিটাল কোথায় গিয়েছে? এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি এইটা ধারণা করে যে আমি ক্ষমতাশীল, আমি প্রতাপশালী, তাই দুনিয়ার মানুষের প্রতি জুলুম করতে কোনো ধরনের আমি কুণ্ঠাবোধ করবো না, বরং মানুষের উপর অকাতরে আমি জুলুম করেই যাব, এটা ভুল, এটা ভুল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে দুনিয়ার মানুষ যারা তোমরা নিজেদেরকে প্রতাপশালী মনে করো, শুনে রাখো, তোমাদের পূর্বে আরো অনেক প্রতাপশালী ছিল, তাদেরকেও আমি আল্লাহ ধরা দিয়েছি, কারণ আমি আল্লাহ এমন ভাবে ধরা দিয়েছি দুনিয়ার মানুষ এটার প্রতিকার করার ক্ষমতা রাখে নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজেদেরকে প্রতাপশালী মনে করতেছ, আর এই প্রতাপশালী মনে করে করে মানুষের উপরে জুলুমের স্টিম তোমরা চালাচ্ছ, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ধরছি না, যদি একবার যদি ধরে তারপরে কিন্তু আর ছাড়া হবে না। ইন্না আখদাহু আলিমুন শাদীদ, আমি আল্লাহর ধরা হলো বড় ধরা। এই বড় ধরা, এটা এখন আমাদের কাছে স্পষ্ট। 15 বছর শৈল শাসক শাসন করেছে, কিন্তু 15 বছরের পরে আল্লাহ তাআলা এমন এক পরিস্থিতি কায়েম করেছে, যে পরিস্থিতির কারণে শুধু প্রধানমন্ত্রী না, যে তার প্রধানমন্ত্রী যে অঙ্গসঙ্গ ছিল সবাই একযোগে, একেবারে নেতা থেকে নিয়ে খেতা পর্যন্ত যতই ছিল সবাই ভাবতে বাধ্য হয়েছে। কেউ বাংলা জমিনে টিকে থাকতে পারে নাই, সবাই, কেউ ওপেন চলাফেরা করতে পারতেছে না, সবাই গোপনে আছে, সবাই আন্ডারগ্রাউন্ডে আছে। আল্লাহ তাআলা বলে, ইন্না আখদাহু আলিমুন শাদীদ, তুমি 15 বছর মানুষের প্রতি জুলুম করেছ, তুমি ভাবছো যে মানুষদেরকে তুমি জুলুম করতেছ, কই আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। 2013 সাল শাপলা চত্বরে, আপনারা অবশ্যই দেখেছেন, মনে আছে, শাপলা চত্বরে নিরীহ মানুষদের প্রতি রাতে যখন 2টা থেকে 3টা বাজে মানুষের প্রতি ডাইরেক্ট গুলি করা হয়েছে। সকালবেলা পরের দিন সংসদের মধ্যে বক্তব্য দিচ্ছে, এই যে রাস্তায় শুয়ে আছে, এরা রং লাগায় শুয়ে আছে। কত বড় গাদ্দার হলে, কত বড় অহংকারী হলে, কত বড় পাপী হলে সে কথা বলতে পারে? আল্লাহ তাআলা বলে, একটু অপেক্ষা করো, তুমি এমন ভাবে যাইবা যে তোমার চেহারাটা, তোমার এই কালো চেহারাটা বাংলার মানুষদেরকে দেখানোর মতো আমি আল্লাহ সুযোগ দিব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলে, ইন্নী লা উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি আল্লাহ জালিমদেরকে এমন ভাবে শাস্তি দিব যে শাস্তি দুনিয়ার বুকে আর কোন মানুষদেরকে আমি আল্লাহ দিই নাই। আমার মনে হচ্ছে এই আয়াতে কারিমা একেবারে সম্পূর্ণ আয়াতে কারিমাটা প্রযোজ্য এই আমাদের স্বৈর শাসক প্রধানমন্ত্রীর উপর, কারণ তার শাসনামলে যে অবস্থা হয়েছে এবং তাকে উৎখাত করার পরে যে অবস্থা হয়েছে, এই অবস্থা এই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার 1 বছরে বা সারা ওয়ার্ল্ডের ভিতরে এমন হয় নাই যে প্রধানমন্ত্রী পালাই গিয়েছে, মন্ত্রীরা পালাই গিয়েছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, দারোগা যা ছিল সবাই পালাই গিয়েছে। এমন হয়েছে, সে এমন পরিস্থিতি কায়েম করছে, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালাই গিয়েছে। ইন্নী লা উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিব যে শাস্তি আর দুনিয়ার বুকে আমি আল্লাহ কাউকে দেই নাই।
তাই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত থেকে, কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে উপদেশ দিচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা নিজেদেরকে বড় ভেবো না, কারণ তুমি যতই বড় ভাবো তোমার উপরে বড় আছে, বড়ের উপরেও বড় আছে। তাই দুনিয়ার মানুষ তোমরা নিজেদেরকে সব সময় ছোট ভাবো, নিজেদেরকে সবসময় দুর্বল ভাবো, দুর্বল ভেবে ভেবে তুমি নিজেদের দুনিয়ার কাজগুলো তুমি আঞ্জাম দাও, তুমি সফল হয়ে যাবে।